ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, আজকে আপনাদেরকে জানায়া দিব জাহান্নামের ভিতরে কি রকম আওয়াজ হবে রে ভাই। আর আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো মান্য করিয়া নাও। তোমরা যুবকরা জানো নাকি? ও যুবকেরা, তোমরা কেন বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমরা আমার দিকে তোমরা যদি ফিরে আসো। ও যুবকেরা, তোমরা কে নায়ককে দেখার জন্য, নায়কের একটা সাইন সিগনেচার নেওয়ার জন্য লাইন দূরিয়ে থাকো। দুনিয়ার যদি এমপি মন্ত্রী যদি তোমাকে যদি হাত বোলায়া দেয়, তোমার দিলটা শান্তি হয়ে যায়, তোমার দিলটা নরম হয়ে যায়, কলিজাটা শীতল হয়ে যায় বন্ধু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যখন আমাকে ডাকো তাহলে তোমার একটা নাম্বার উত্তর যখন ডাক দিয়া দাও, তখন আমার আল্লাহর কলিজা আর কুদরতি কলিজা চিক মারতে থাকে। আর ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা তোমরা কেন বুঝো না? তোমরা তো বলেছিলা এই জাতিকে সৃষ্টি না করার জন্য রে ফেরেশতা। আজকে দেখো আমার সেই বান্দারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া দিছে, ওয়াসাবিহু বিহামদিহি ولكن لا تفقهون تسبيحهم। ও বান্দারা, তোমরা যদি যখন তাসবিহ যখন করো রে ভাই, তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাও যখন রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা তুমি আল্লাহকে স্মরণ করিয়া দিলা। এই স্মরণে তোমার কি লাভ হবে তুমি জানো নাকি? একবার আমি আল্লাহকে যখন ডাক দাও, আমি আল্লাহ তোমার রব হয়ে, আমি তো এমপি না, আমি তো মন্ত্রী না, আমি তো প্রাইম মিনিস্টার না, এর চাইতেও তাদের গণিরে গণে বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার মালিক আখিরাতের মালিক আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, সব কিছু হওয়ার পর তুমি বান্দা যখন আল্লাহকে যখন একবার ডাক দিয়া দাও, তখন আমি আল্লাহ তোমার একটা ডাকে আমি ৭০ বার জবাব দেখে থাকি। ও বন্ধু, যদি তুমি আল্লাহকে যদি এইভাবে ডাক দিতে পারো, তখন আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যায়। তুমি কত বড় গুনাহ করেছো রে বান্দা, কত বড় গুনাহ করেছো। গুনার খবর যদি বাবা জানতো, বাবা তোমাকে করে জায়গা দিত না। গুনার খবর যদি মা জানতো, মা সন্তান বলে স্বীকার করে না। গুনার খবর যদি বন্ধু জানতো, বন্ধু বলে স্বীকার করতো না। গুনার খবর যদি উবেন হয়ে যাইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো কাজের ভিতরে তোমাকে শোভন হইতে দিত না। তোমাকে জমিন তোমাকে প্রক্ষণ করে ফেলত, জমিন ফাটা হয়ে যাইত। গুনার সাথে সাথে তুমি দুনিয়ার বুকে ডাবিয়া যাইতা, মাটি তোমাকে নিচে নিয়ে যাইতো রে বন্ধু। ও বন্ধু, তোমরা কেন বুঝিয়ে শুনিয়ে যদি তোমরা গুনাহ থেকে পারে গাইতে পারো, নিজে কেমন গুনাহ করেছ, যে গুনার খবর বাবা জানে না, ভাই জানে না, বন্ধু জানে না, তারপরও তোমার মালিক জানার পর তোমাকে এখনো ধ্বংস করে দেয় নাই। ওই মালিক কি তোমাকে মাফ করতে পারে কি পারে না? জুড়ে বলে। ও বন্ধু, তোমাদেরকে আমি জানিয়ে দিতে যাই, যদি তোমরা যদি গুনাহ থেকে মাফ চাও, আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا
করে বলেন। তুমি কি কত গুনাহ করেছো তুমি নিজেও জানো না। তুমি যদি এমন গুনাহগার হও তাহলে তোমার কবর নাও জানতে পারে। গুনার কবর যদি পারা প্রতিবেশী জানত তাহলে তোমাকে প্রতিবেশী হিসাবে স্বীকার করতো না। আমার মালিক বলে, বান্দা তুমি কেমন গুনাহ করেছো যে গুনাহ আমি আল্লাহর রহম থেকে বড়। ও বান্দা তুমি কিন্তু বড় গুনাহ করেছো যে গুনাহ আমার আল্লাহর রহম থেকে বড় হয়ে যায়। এই বান্দা এমন একটি ঘটনা হযরত মুসা কালিমুল্লাহর জামানার ভিতরের ঘটনা। একজন মহিলা একটি গুনাহ করে ফেলল, গুনাহ করে পাগল বেশে হযরত মুসা কালিমুল্লাহর কাছে এসে বললেন, নবী গো আমি তো গুনাহ করে ফেলেছি, আমাকে কি এখন কি এই গুনাহ থেকে কি পাকড়াও করা হবে নাকি গো নবী? নবীজি আমাকে এই কারণে কি আযাব দেওয়া হবে না গো নবী? আমার ভয় লাগতেছে, আমি যে কাজ করেছি গুনাহ থেকে কোনোদিন আমার মাফ হবে না। এইভাবে যখন মুসা কালিমুল্লাহর কাছে যখন বর্ণনা করলো, নবীজি ডাকিয়া বলেন, মা তুমি বলো, তুমি তোমার গুনার খবর বলো। কেন না আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, দুনিয়া যদি জমিন থেকে আসমান পর্যন্ত এত বড় গুনাহ যদি করো রে গুনাহ কইরা সময় কাহাইলাম গুনাহ কইরা সময় কাহাইলাম সামনের জীবন কেমনে যাবে রে সময়ারি দিকে তুমি যুবক একবার যাও, সময়েরই দিকে যুবক তুমি একবার যাও, সামনে দিন কয়বার এসে এলাম দাও কয়বারেরই আযাব দিবানাই দেহ গীত কয়বারেরই আযাব দিবানাই দেহ গীত। সবাই আল্লাহু আকবার বলে। আযাব দিবানাই দেহ গীত ঘর বাহারি আরিয়া পাগল হইতা, ঘর বাড়ি সারিয়া রে মন পাগল হইতা। এই কারণে তো বন্ধু আমি বলতে চাই, তুমি কত বড় গুনাহ করেছো। মুসা এইভাবে বললেন, মা তুমি কথা আমাকে বলো। তখন কাঁপতে কাঁপতে মুসা কালিমুল্লাহকে জবাব দিলেন, নবী গো আমি যেই গুনাহ করেছি সেই গুনার কোনো ক্ষমা নাই। 1 নম্বর গুনাহ করেছি আমি জিনা করে ফেলেছি। জিনা করতে 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 এমন পর্যায়ের ভিতরে পৌঁছেছে আমি মা সম্ভব হয়ে গেলাম, আমার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল। কোনো মানুষ জানে না, না জানার পরে আমি ওই সন্তানটা ভূমিষ্ঠ করলাম। ভূমিষ্ঠ করার পর নিজ হাত দ্বারা আমি ওই সন্তানকে হত্যা করি। নবীজি তোর আগে মানুষের নবীজি বলেন, যাও যাও, এই গুনার কোনো মাফ আমার জানা না। ও তাড়াতাড়ি তোমরা চলিয়া যাও,
যেই গুনার কথা বলেছে নিজে জিনা করেছে, জিনা করার পর সন্তান হয়ে গেছে, সন্তানকেও হত্যা করে ফেলেছে, এই গুনার জন্য সে নাকি মাপ চাই। রাগী মানুষ দমক দিয়ে ওঠে, যাও যাও তুমি আমার দরবার থেকে বিতাড়িত হয়ে যাও। এইভাবে যখন বিতাড়িত হয়ে যাইতেছে আল্লাহ তাআলার কাছে থেকে ওই আসলো নবীজি, তুমি কি জানো নাকি ওই মেয়েটির গুনাহ বড় নাকি আমি আল্লাহ তাআলার রহমত তার চাইতে বড়? ও বন্ধু, তোমরা কেন জানো না, তোমরা কেন বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যত বড় গুনাহ করো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। গোপনে আয়েশা যখন আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম আল্লাহ আল্লাহ আশিকুকা কম আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম আল্লাহ আল্লাহ আশিকুকা কম আল্লাহ আল্লাহ ये जजीरी निस्तुनम अल्लाह अल्लाह ये जजीरी निस्तुनम शेर शातर मैं कुनद जानम तमाम जुरे पड़ा जावे कि अल्लाहु আকবার। ও আমি তো বলতে চাইছি যত বড় তুমি গুনাহ করে ফেলেছো, নিজে গোপনে গোপনে গুনাহ করে ফেলেছো, নামাজের আজান হয়েছে কিন্তু তুমি নামাজেও আসলা না। ফজরে মুয়াজ্জিন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। যখন তোমাকে বলা হয়েছে ঘুম থেকে নামাজ পড়ো, তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, তুমি বলছো না না, শয়তান তোমার হাতে মালিশ করেছে, পায়ে মালিশ করেছে। বন্ধু, এই সময় কিন্তু সময় না, তোমাকে কিন্তু একদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালিক ফেরেশতা কিন্তু তোমাকে একদিন করে ফেলবে। ওই দিন কিন্তু কোনো গানে যাওয়ার সময় নাই, তোমাকে ধরে ধরে কিন্তু আযাব পিটাইতে থাকবে। ও বন্ধু, যদি তার থেকে যদি মুক্তি পাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোপনে গুনাহ করেছো এইটাও আমি দেখি, প্রকাশ্যে তুমি গুনাহ করেছো এইটাও দেখি, এই লোকের এলাকা থেকে এই চিজ তুমি নষ্ট করেছো হাত দ্বারা এইটাও দেখি, পা দ্বারা হাঁটিয়ে হাঁটিয়ে গিয়ে গুনাহ করেছো এইটাও আমি আল্লাহ দেখি। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আমি বলিতেছি তুমি হাত দ্বারা পাপ করেছো, হাত তোমার কথা বলিয়া দিবে, ইয়াগুনের কথা জানি হয়ে যাইবে, আইনের কথা জানি হয়ে যাইবে। আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই চক্ষু দ্বারা আমি গুনাহ করেছি, এই নজর দ্বারা পরনের দিকে তাকাইছে, এই নজর দ্বারা খারাপের দিকে তাকাইছে, এই নজর দ্বারা সে গুনার দিকে করেছে। মন বলে দিবেন আল্লাহ এই মন দ্বারা মনে 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 কিন্তু গুনার ফিকির করেছে। ও বন্ধু, বাঁচার মতো কোনো জায়গা নাই, যে জায়গায় থাকো না কেন একদিন কিন্তু তোমাকে নিয়ে যাইবে, বাঁচার কোনো জায়গা নাই রে বন্ধু, বাঁচার কিন্তু কোনো জায়গা নাই। যেহেতু এখনো যেহেতু রক্ত গরম আছে, এখনো যেহেতু রূহ নামক চিজটা তোমার দেহের ভিতরে রয়েছে, আসো না তওবা করে আল্লাহকে ডাক নেন। আল্লাহ, সবাই আল্লাহু আকবার বলো। তুমি আমাকে মাফ করিয়া দাও না মুজিয়া, আমরা মাবুদ গুনাহ করেছি না বুঝিয়া, আমরা মাবুদ গুনাহ করেছি
মাফ করে দিন আপনি মালিক ইলাহি মাফ করে দিন আপনি মালিক ইলাহি আপনি বিনে মাফ জেগে হই করবে না আপনি বিনে মাফ জেগে হো মালিক করবে না আমরা সবাই জান্নাতে যে শুইব না ও মালিক ও যুবকেরা ও বাবারা ও ভাইরা তোমরা জানো না কি জাহান্নামের আগুন কিন্তু খুব কঠিন হবে জাহান্নাম কিন্তু তোমাকে খাইতেই থাকবে খাইতেই থাকবে খাইতেই থাকবে এই কারণে বন্ধু জাহান্নামের কথা স্মরণ করিয়া করিয়া জাহান্নামের ভয় করিয়া করিয়া আমার মাওলাকে তুমি ডাকো আমার মাওলার দিকে তুমি ফিরে আসো আমার মাওলা বলে বান্দা তোর একটা ডাক আমার কাছে অতি প্রিয় তুই যখন একবার ডাক দেস তুমি যখন একবার ডাক দাও আমার আল্লাহ বলে আরে বান্দা তুমি একবার ডাক দেওয়ার কারণে আমি 70 বার তোমার জবাব দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার ভালোবাসায় তুমি সম্পদ করেন তারপরেও যদি আল্লাহর কাছে সবকিছু ওপেন না করতে পারি আল্লাহ তাআলার রহমতের দিকে যদি না তাকাইতে পারি আল্লাহ তাআলার কুদরতের দিকে যদি আমরা না তাকাইতে পারি আমার মতো কপাল পুরা আমার মতো হতভাগা দুনিয়ার কোনো মানুষ হইতে পারে না যুবক এখনো সময় আছে এখনো যদি হুঁশ থেকে থাকে তাহলে তুমি নামাজের দিকে ফিরে আসো যুবক তুমি যদি এখনো সময় থেকে থাকে এখনই কিন্তু আল্লাহর তাআলার ঘরের ভিতরে ফিরে আসো এই কারণেই তো কবি কিন্তু বলেছেন ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে ঠিক ঠিক না ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে হাল হারাম নাচে নিয়ে কত টাকা করলে কামাই হাল হারাম নাচে নিয়ে কত টাকা করলে কামাই কবরের তো নিবা তুমি কবরের তো পকেট নাই বলেন ঠিক না ও বন্ধু তুমি হালাল হারাম না চিনিয়া না জানি না বুঝিয়া তুমি যে টাকা পয়সা গুলো কামাই করলা কবরের ভিতরে কিন্তু কই না কিন্তু তুমি কবরের ভিতরে কিন্তু নিয়ে যাইতে পারবা না এই কারণে বন্ধু যদি সময় থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে গোপনে গোপনে আইসা ডাকো আল্লাহ গুনাহ করে ফেলেছি ভুল করেছি আল্লাহ গুনাহ করে ফেলেছি তওবা করতেছি আল্লাহ গুনাহ করে ফেলেছি তোমার দরবারে মাফ চাইতেছি তুমি বিনে কোনো রহমান নাই তুমি বিনে কোনো গফফার নাই গো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার রহমত ছাড়া আমরা অন্য জায়গার ভিতরে যাইতে পারবো না আল্লাহ ও মা বোনেরা তোমার মতোই গুনাহগার কিন্তু আমার চাইতে তোমাদের চাইতে বড় গুনাহগার কিন্তু ওই মুসা কালিমুল্লাহ জামানার ভিতরে হয়েছিল আল্লাহ তাআলা বলেছেন হে মুসা মুসা আমার রহমত থেকে কি তার গুনাহ বড় নাকি মুসা বলেছিল না আল্লাহ তখন ওই মহিলাটা জিনা করেছে জিনা করার পরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সন্তানকে হত্যা করে ফেলেছে নিজের অপবাদ ঢাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা তুমি তাকে জানায়া দাও আমি আল্লাহ রহমানের দরজার দিকে তাকায়া আমি তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম সুবহানাল্লাহ ও বন্ধু আমি এই কারণে তোমাদেরকে বলতে চাই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইতে নাই ও বন্ধু আমি এই কারণে বলতে চাই আল্লাহ তাআলার রহমত থেকে কোনোদিন ফিরে
ফিরে আসতে নাই, যদি তুমি আল্লাহর দরবার থেকে যদি ফিরে না আসো, আল্লাহ তাআলার রহমত থেকে যদি ফিরে না আসো, নিশ্চয় 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 আমার আল্লাহ তো কসম করে বলে দিয়েছে শয়তানের সাথে, শয়তান তুমি একবার নাও, দুইবার নাও, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, হাজার হাজার লক্ষ কোটি বার যদি আমার উম্মতকে যদি আমার বান্দাকে যদি তুমি গুনার দিকে নিয়ে যাও, আমি আল্লাহ কসম করে বলতেছি, আমি আল্লাহ কসম করে বলতেছি, আমার বান্দাকে বারবার তুমি গুনার দিকে নিবা, আমি আমার বান্দাকে তুমি বারবার গুনার দিকে ধাবিত করবা, আমি আল্লাহ কসম করে বলতেছি। শয়তান তোকে আমি বলে দিতেছি, যতবার আমার বান্দা গুনাহ করবে, যতবার আমার বান্দা গুনাহ করবে, আমার আল্লাহর কাছে যদি একবার এসে যদি খাসভাবে তওবা করতে পারে, সচ্চাভাবে তওবা করতে পারে, আমি আল্লাহ আমার রহমের দিকে তাকায়া, আমার রহমের দিকে তাকায়া, রহমান নামের দিকে তাকায়া, গফফার নামের দিকে তাকায়া, আলী নামের দিকে তাকায়া, আলিম নামের দিকে তাকায়া, হাকিম নামের দিকে তাকায়া, আমি আল্লাহর রহমতের 99 ইসমে জাতের নামের দিকে তাকায়া বান্দাগুলোকে মাফ করে দিব। জুড়ে পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকল মানুষ যেই কথাগুলো শুনিলাম, সকল মানুষগুলোকে খাসভাবে নিজের জীবনের ভিতরে আল্লাহ তাআলা আশিক হয়ে অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আমাদের সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা আশিক হওয়ার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।